যে 31 দফা দিয়েছে সেখানেও কিন্তু আপনাদের কথা বলা আছে যে স্বাধীনতা স্বাধীনতা বলতে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা। 17 বছর আমরা যেটা পাই নাই, আমরা কোথাও কোনো সমাবেশ করতে পারি নাই, আমরা কোথাও কোনো ওয়াজ মাহফিল করতে পারি নাই। করতে হলে আমাদের দলিল নিতে হতো আগে থানার থেকে, আমাদের আওয়ামী লীগ থেকে কমিটির থেকে নিতে হতো, কারণ তারা যা লিখে দিত আমরা তাই বলতে পারতাম। কিন্তু আজকে দেখেন কোনো লেখালেখি নাই, কোনো শব্দ নাই, আপনার মন খুলে কথা বলতে পারতেছেন, আমরাও পারতেছি। আজকে আমাদের কারো কাছে পারমিশন নিতে হচ্ছে না যে আমরা কি বলবো কি বলবো না। এটা কে করেছে? এটা কৃতিত্ব হচ্ছে 100% কৃতিত্ব আমাদের জনাব তারেক রহমান সাহেবের, আমাদের বিএনপির। কারণ যদি বিএনপি না করতে এই 17 বছর যে কারিশমা, একমাত্র তারেক সাহেবের কারিশমার কারণে আজকে আপনারা সুন্দর এই প্রোগ্রাম করতে পারতেছেন। তা না হলে আজও আমাদেরকে এইভাবে থাকতে হতো, আমরা হয়তো পূজা মণ্ডপে সাজাইতেন, কোনো কথা বলতে পারতেন না, আমাদেরকে ইনভাইট করতে পারতেন না। শুধু আওয়ামী লীগের কিছু দোষরা আসতো, ডায়লগ করে চলে যাইতো, তারা আসতো মিথ্যা আশ্বাস দিয়ে চলে যেত, এটা করবো ওটা করবো সেটা করবো, কোনো কিছুই করতো না। কিন্তু আমাদের নেতা যা বলেছেন, আপনারা দেখবেন যে আমাদের নেতা যে 31 দফা দিয়েছে সেখানেও কিন্তু আপনাদের কথা বলা আছে যে স্বাধীনতা স্বাধীনতা বলতে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সবার ধর্মের স্বাধীনতা থাকবে, আপনি হিন্দুদের থাকবে, বৌদ্ধদের থাকবে, খ্রিস্টানদের থাকবে, মুসলমানদের থাকবে। এটা আমার নেতা প্রথম করেছে এবং 31 দফা মাঝে ঢুকিয়ে দিয়ে হচ্ছে। আপনারা পড়ছেন কিনা জানি না, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে 31 দফা দলিলটা আপনি একটু প্লিজ দয়া করে সবাই পড়বেন, সবাই জানবেন যে কি লিখেছে আমাদের নেতা। কারণ আজকে এই স্বাধীনতা, এটা কিন্তু একটা বড় স্বাধীনতা অলরেডি আমরা পেয়ে গেছি। ফেসি সরকার 5 আগস্ট হটানো হয়েছে, এরপর থেকে কিন্তু দেখবেন প্রত্যেকটা মণ্ডপ, পূজা মণ্ডপ, প্রত্যেকটা মসজিদ, সভা সমাবেশ খুব সুন্দরভাবে হচ্ছে, কোথাও কোনো প্রবলেম নাই এবং আশা করি হবে না। এখন আমি আছি, পরেরটা বলতে পারি না, এখন আপনাদের সবার সামনে তো আমি যাব, এবং কোনো কিছু হবে না আশা করি, হতে পারবে না। আমাদের প্রশাসন ভাইরা এখানে আছে, গ্রাম রক্ষা ভাইরা আছে, ভলেন্টিয়াররা আছে, আমাদের বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মীরা আছে, আমরাও আছি। আমরা প্রত্যেকটা জিনিসের নজরদারি রাখতেছি, কোথায় কে কি করতেছে। তো তারপরেও তারা তো গুপ্তচরের মতো হামলা করার জন্য চেষ্টা করবে, আপনারা চোখ কান খোলা রাখবেন, সাথে আপনাদের সাথে আমরাও আছি, ভয়ের কোনো কারণ নাই। কোনো কিছু হলে আমরা এর দায় দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিব, প্রশাসন নিবে, সবাই নিবে, কিছু হবে না। যাই হোক, আজকে আপনারা শান্তিতে পূজা উদ্বোধন করতে পারতেছেন, আমরা এসে দেখে গেলাম, খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের নেতার জন্য দোয়া করবেন।